আমার ভাইয়েরা, মেয়েটাকে বলে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। গরিবের ঘরে আমি সুন্দরী মেয়ে, এটা আমার 1 নাম্বার অপরাধ। এলাকার বখাটে ছেলেরা আজে বাজে প্রস্তাব দেয়, আমার দিকে তাকিয়ে থাকে, আমি তাদের কথায় কোনো সাড়া দেই না। আমি একদিন জঙ্গলে লাকড়ি আনার জন্য চলে গেলাম। মাথার ওপরে বিশাল লাকড়ির বোঝা নিয়ে বাড়ির দিকে রওনা করেছিলাম। ওই যুবকেরা ওত পেতেছিল আগে ভাগে, আমি জানতাম না। ওরা আমাকে সেদিন কয়েকজন যুবক মিলে আমার দেহের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন ওরা আমার উপরে বর্বর নির্যাতন জুলুম করেছিল, ওরা আমাকে ধর্ষণ করেছিল, যার ফলে আমি বাড়িতে আসলাম। লজ্জায় মুখটা দেখাইতে পারলাম না, কারো কাছে মনের কথাটা বলতে পারি না। আস্তে আস্তে কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। আমি আস্তে আস্তে খেয়াল করতে লাগলাম, আমি নিজেকে ভাবতে লাগলাম আমি মনে হয় গর্ভবতী হয়ে গেছি। আসলে এক সময় দেখলাম আমি গর্ভবতী হয়ে গেছি, আমার পেটে সন্তান চলে এসেছে। আমি লজ্জায় বাহিরে যাইতে পারি না, আমার এই কথাগুলো মানুষকে বলতে পারি না। আস্তে আস্তে সন্তান ডেলিভারির সময় হয়ে গেল, আমি বাচ্চাটাকেও জন্ম দিলাম। লজ্জায় বাহিরে যাইতে পারি না, আমার বাবা বৃদ্ধ মানুষ বাহিরে যাইতে পারে না, বাড়িতে কোনো খাবার নাই, দেখার মতো কেউ নাই। সন্তানটা এত কান্না করে, সন্তানকে আমি দুধ দিব, এমন দুধ আমার স্তনে ছিল না। 1 ফুটা পানি তুলে দেব এমন অবস্থা আমার বাড়িতে নাই। সন্তানটা এমন কান্না করেছিল, ওর কান্না শুনে আমি মানসিকভাবে পাগলি হয়ে গেলাম। ওর কান্না আমাকে পাগল বানায় দিল। বাচ্চার চিৎকার কান্না আমার সহ্য হয় না। ও খলিফা, ওর মুখে যে আমি আমার স্তন থেকে দুধ পান করাবো, এমন দুধ 1 ফোঁটা আমার স্তনে ছিল না। সন্তানটা যখন বারবার চিৎকার মেরে কান্নাকাটি করে, সন্তানের কান্না আমাকে পাগল বানায় ফেললো। আমি তখন হাতের কাছে একটা অস্ত্র পাইয়া কোপাইতে 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 কখন যে সন্তানটা টুকরো টুকরো হয়েছে আমি জানি না। কিছু সময় পরে আমি তাকায় দেখি রক্তগুলো চলে যাইতেছে। হঠাৎ করে আমার জ্ঞান ফিরে আসলো। আমি হাতের নিচে তাকায় দেখি 1 নয় 2 নয়, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে 12টা টুকরো করে ফেলে দিয়েছি। তখন আমি জ্ঞান ফিরে পাইলাম, আর মনে মনে এইটা ধারণা আমার ভিতরে চলে আসলো, এই সন্তানের তো কোনো অপরাধ নাই, ওরা আমাকে ধর্ষণ করেছে, যার ফলে আমি সন্তান জন্ম দিয়েছি। ওদের অপরাধ থাকতে পারে, আমার অপরাধ থাকতে পারে, কিন্তু এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না। আমি কেন তাকে হত্যা করলাম? এই হত্যাকাণ্ড করে তো আমি মারাত্মক বড় ভুল করলাম। আল্লাহর আদালতে কি জবাব দিব? পরকালে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় হবে না। আমি নিজের বিচারের আশায় আর ওদের বিচারের আশায় লাশটাকে প্যাকেট করে আপনার বাড়িতে এসেছি। একমাত্র আপনি পারেন ওদের বিচার করতে, আর কোরআন অনুযায়ী আমার যে শাস্তি হয় আমি মাথা পেতে নিতে রাজি আছি। হযরত ওমর ফারুক পুরো ঘটনা শোনার পর এইবার আসামি খোঁজা শুরু হয়ে গেল। কথা কি বলবো? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, লম্বা চড়া বক্তৃতা করার কোনো সুযোগ নাই। আমি 12টায় শেষ করতে চাইছিলাম, এখন 12টা 20 বাজে, 2-1 মিনিটে কথাগুলো বলে দিয়ে যায়। মন খারাপ করেন নাকি আপনারা? ওই বুড়ি মহিলার কথা কি আপনাদের মনে আছে? বলবো কষ্ট হয় আপনাদের? লিল্লাহে তাকবীর। এইবার মেয়েটা কান্নাকাটি করতেছে। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের উদ্দেশ্যে বলে যায়, মা 4টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা নামাজ পড়ে না? কথা কয় নাকি? আসরের নামাজ পড়ে মাগরিবের সময়, আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, গরু ছাগল তুলবার যায় শেষ। আর স্টার জলসা জি বাংলা দেখার ধান্দায় এশার নামাজ কখন যে চলে যায় নারী টের পায় না। কিন্তু মা বোনেরা নামাজ না পড়লেও রোজার বেলায় মা বোনেরা শক্ত। মাঝে মাঝে হুজুর মুয়াজ্জিমকে জিজ্ঞাসা করে, হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে কি না? রোজার ব্যাপারে পাগলিরা কেন এত শক্ত? কারণ মাঝে মাঝে অভিমান করে ভাত খায় না। কথা কয় না কে? স্বামীর সাথে রাগারাগি হলে ডাক দেয়, আসো জলেখা আসো একটু ভাত খাও। কয় না, খাও, তুমি খাও, তোমার দরিয়া তুমি ভরাও, আমি ভাত খাবো না, তুমি খাও। 3 দিন 4 দিন অভিমানে রাগ করে ভাত খায় না, এরকম বউ আছে না? না, কথা কয় না? ও না খাইলে তো ভালো, চাল বেঁচে গেল। কথা কন ঠিক কিনা? ওই চাল বিক্রি করে একেবারে বিল্ডিং তোলা যাবে নাকি? কন রাগ করছে, কিছুই কয় না। ভাই দোয়া করে দিই, আপনার বিরক্ত হচ্ছেন। আচ্ছা, সামনে 28 তারিখ আসবো উতুলি, চেনেন না? কত দূর আসবেন? ওই জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশা। আজকে যে আলোচনা করলাম এটা না,
ওই যে এক জায়গায় সূরা কাউসার শুনছেন, সূরা মুলুক শুনেছেন, আরেক জায়গার কথা মনে না, আজকে সূরা আযাব, কথা কয় না কেন? আবার ওই জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কোরআন হাদিসে ওয়াজের অভাব আছে, তো একটু আসবেন, সময় আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যুবক, তোমাদের জন্য আজকে স্পেশাল তেমন কিছু বলতে পারলাম না, ওই দিন আইসো আরো কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মা বোনদের উদ্দেশ্যে বলে যাই, মা ভালো করে বুঝবেন যে কথা বলতে চাচ্ছিলাম। মা বোনেরা রোজার বেলায় শক্ত, কিন্তু পর্দাটা ঠিক মতো করতে চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, এমনকি রান্নাঘর বাথরুমের সামনে পর্দা থাকে, নিজের দেহে পর্দা দিতে চায় না, কথা বলে ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলবো, মা পর্দা আল্লাহ তাআলার ফরজ বিধান, আপনাকে মানতেই হবে। আমার আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, কথা কয় না কে? নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আরো জোরে বলেন, নফল না ফরজ? পর্দার যত্ন করা লাগবে মা। একদিন হজরতে ফাতেমা বিশ্বনবীর বাড়িতে গেলেন, দরজায় ডাক দেন, আব্বা দরজা খুলে দাও। বিশ্বনবী দরজা খুলে দিলেন। হজরতে ফাতেমা তাকায় দেখেন আমার নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে রসুলের দাড়ি মোবারক ভিজে গেছে। আমার নবীর প্রিয় মেয়ে ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা কেন আপনি কান্নাকাটি করেন, কি হয়েছে আপনার? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালিবের কথা ভেবে কি কান্না করেন? কি হয়েছে বাবা, কেন আপনি ঘর দরজা বন্ধ করে একা একা কান্না করেন, মনের মধ্যে কি কষ্ট আছে? হজরতে ফাতেমার কথা শুনে বিশ্বনবী ডেকে বলে, ও মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করি না। আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল মা, কি হয়েছে ভাই? কি হয়েছে? আগুন লাগছে? যাই হোক, ঠিক আছে, ধৈর্য যখন আপনাদের নাই, আমি কথা বাড়ায় কি করবো? মা বোনদেরকে একটু পর্দার জন্য 2 মিনিট এই জায়গায় কথাটা বলে আমি এখনই শেষ করছি, আর বাকিগুলো বলবো না। এদিক খেয়াল করে শোনেন। হজরতে ফাতেমা ডেকে বলে, বাবা আপনি কেন কাঁদেন? ডেকে বলে, মা আমাকে যখন মেরাজ করতে জিবরাইল জান্নাতটা ভ্রমণ করাইলো, মা জান্নাত দেখে মনটা ভরে গেল। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এত নিয়ামত দিয়া জান্নাতটা সাজাইছেন, জান্নাত দেখার পরে মনটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী, জোরে কনা আমিন। এরপরে মা জিবরাইল ডেকে বলে, নবী গো জান্নাত দেখে আপনার কেমন লাগলো? আমার নবী বলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, আল্লাহ অনেক নিয়ামত দিয়ে জান্নাত সাজাইছেন। দেখে বলে, নবী চলেন এইবার একটু আপনাকে জাহান্নামটা দেখায়। বিশ্ব নবী ডেকে বলেন, মা আমাকে যখন জিবরাইল জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো, মা আমি তাকায় দেখি পুরুষের তুলনায় জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। ও মা আমি তাকায় দেখি এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। মা ও মা আমি তাকায় দেখি গরম পানি যেরকম থকবক থকবক করে, তাদের দেহটা জাহান্নামের আগুনে জ্বলতেছে আর থকবক থকবক করতেছে। একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল এই নারীদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? কি এমন অপরাধ, কেন তাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে? জিবরাইল ডেকে বলে, নবী গো এই সমস্ত নারী তো তারাই যারা এই দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না, এই জন্য আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দিতেছেন। এই কথা শোনার পর হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা এই যদি হয় বেপরদা নারী জাহান্নামের শাস্তি, ভয়ঙ্কর যন্ত্রণা, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াবো, বলুন আল্লাহু আকবার। ও চুয়াডাঙ্গার মা বোনেরা, হযরত ফাতেমা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইল। মা হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হওয়ার পিছনে 1 নাম্বার কারণ সে পর্দার প্রতি সব চাইতে বেশি গুরুত্ব দিত, বলুন আল্লাহু আকবার। জান্নাতি নারীদের সর্দারনি হওয়ার পেছনে ফাতেমার 2টা গুণ সব চাইতে, একটা হলো পর্দার গুরুত্ব বেশি দিতেন আর স্বামীকে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার। কথা কয় না কে?
রাগ করেছেন আপনারা? যাই হোক, এই কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম। আমার মা বোন যারা বসে আছেন, মা মেহেরবানি করে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। বেপর্দায় চলে লাভটা কি মা? পর্দা করবেন, ঢিলা ঢালা বোরকা পরবেন, হাত মোজা পা মোজা লাগাইয়া এখানে সেখানে যাবেন। কথা বলেন ঠিক কিনা? একটা নারী যদি বোরকা পরে, পর্দা করে, সেই নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? পর্দাসীন নারী, পর্দা নারীর সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। কথা কন ঠিক কিনা? আল্লাহ মাহবুবদেরকে সঠিক বোঝ দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা সেদিন তারা বলবে, অকলু রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথ পুষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে নিয়ে আসছে, ওদের কারণে আমরা জাহান্নামে এসেছি। এরপরে তারা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। সেদিন ডেকে বলবে, হে আমাদের রব, এই নেতার কারণে, এই মুরব্বীর কারণে আমি জাহান্নামে এসেছি। এরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। এই সেই নেতা, এ আমাকে জাহান্নামে নিয়ে আসছে, সেই মুরব্বী আমাকে জাহান্নামে নিয়ে আসছে। ফেরেশতারা যদি জাহান্নামের আগুনে আমাকে 10 ঘন্টা পোড়ায়, এর জন্য 20 ঘন্টা পোড়ায়। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমাদের চাইতে ওদের আযাব আপনি ডবল করুন, দ্বিগুণ করুন। আপনার সমস্ত আযাব অভিশাপ দিয়ে এদেরকে পাকড়াও করুন। ধরুন, এই সেই নেতা, এই সেই মুরব্বী, এ আমাকে জাহান্নামে নিয়ে আসছে। কথা কোন ঠিক কিনা? কারা জাহান্নামে নিয়ে গেল? কেমন নেতা? যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা আপনার হাতে পিস্তল তুলে দেয়, যে নেতা আপনাকে হোটেলে নারী দেয়। কথা বলেন ঠিক কিনা? যে নেতা আপনাকে টেন্ডারবাজি, সাদাবাজি শিখায়। কথা কয় না কে? রাগ করছেন? রাগ কইরেন না, রাগ কইরেন না। ওই নেতার অনুসারী হওয়া লাগবে যে নেতা তার কর্মীকে বলে, আমার কথা বলে 10 টাকাও কারোর কাছে নিবি না, লাগলে আমার কাছে বলবি। কথা কয় না কে? আর এমন নেতা যার ইশারায় পুরো চুয়াডাঙ্গা জেলা ওঠে আর বসে, থানার ওসি পর্যন্ত দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি আমার থানায়, আপনি বললে তো আমি আপনার বাসায় যেতাম, এখন আপনি থানায় আসছেন, কি ঠান্ডা না গরম? কথা কয় না? কি খাওয়াবো, ঠান্ডা না গরম? বোঝেন নাই মনে হয় না? এই সমস্ত নেতা যারা, একটা বিল্ডিং হলে 5 তলা বিল্ডিং যদি হয় না, তাকে চাঁদা দিতে হয়। কথা কয় না? অল্লোক সরানো আছে, তখন বলছে, চাচা কি এই বিল্ডিং করতেছেন, কয় তলা? কয় 5 তলা। বড় ভাইকে মিষ্টি খাওয়ার টাকা দেন। চাচা 500 টাকা বাই করে দিয়েছে। ধর্মে চলেন। আমার বড় ভাইয়ের নাম জানেন? আমার বড় ভাইয়ের নাম হলো ট্যাবলেট খান, যার কথায় চুয়াডাঙ্গা শহর ওঠে আর বসে। আপনি 500 টাকা দিচ্ছেন মানে কয় তলা? কয় 5 তলা। কয় 5 লাখ। কয় দিলে ভালো, আর না দিলে বিল্ডিংয়ের যেটুকু কাজ করেছেন স্টপ। বেশি বাড়াবাড়ি করবেন, থানা পুলিশ করবেন, আপনার জমি আমাদের নামে দলিল হয়ে যাবে। কথা কয় না? কথা কয় না? চাচা তখন বাধ্য হয়ে বলে, বাবা আগামী রবিবার আইসো, ব্যাংক থেকে তুলে রাখবো। এই যে জুলুম করে, এরকম জালেম নেতা আছে না নাই? এইবারে 5 লাখ টাকা নিয়ে যায় নেতার সামনে হাজির। নেতা কার টাকা? কয় ওই যে শহরের ওই পাশে বিল্ডিং হচ্ছে, উনি 5 লাখ দিয়েছে। তোর নাম জানো কি? কয় রুবেল। কয় রুবেল, এই লাইনে রুবেল চলবে না, আজ থেকে তোর নাম বুলেট। কথা বলার আগে ঢুকে দিবি। কথা কয় না? তখন ওখান থেকে 50,000 টাকা আপনারা দিল। কয় 50,000 টাকা দিলাম, আর অমুক হোটেলের 202 নাম্বার রুমে যা। কথা কয় না? আছে না নাই? শুনতে হাসি পাচ্ছে, কিন্তু এটাই সত্য। কথা কয় না? যে নেতা আপনাকে মদ দেয়, যে নেতা আপনাকে নারী দেয়, যে নেতা আপনার হাতে পিস্তল তুলে দেয়, টেন্ডারবাজি, চাঁদাবাজি শিখায়, জোর করে মানুষের জায়গা জমি দখল করা শিখায়, ওই নেতাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। দেখা হবে একই সাথে। তখন বলে, তোর কারণে জাহান্নামে। কথা কয় না? রাগ করেছেন? তখন বলে, তোর কারণে জাহান্নামে এসেছি। রাগ করেছেন মনে হয়? নেতা আর কর্মী গুতাগুতি লাগবে। কথা কন ঠিক কি না? রাগ করেছেন মনে হয়? মন খারাপ করবেন না বাজান গো আমার। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।
নেতা যদি নামাজি হয় কর্মীদেরকেও নামাজি বানাবে, নেতা যদি আল্লাহওয়ালা হয় কর্মীদেরকেও আল্লাহওয়ালি বানাবে। যে নেতা নিজের ইমামতিতে কর্মীদেরকে নামাজ পড়ে, এরকম নেতার নেতৃত্বে থাকা লাগবে। ওই রকম দল আপনাকে করা লাগবে যেই দলের নেতা নিজের ইমামতিতে কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করে। যে নেতা আজান দেওয়ার পরে কর্মীদেরকে নিয়ে মসজিদে ঢোকে, কথা কর, এমন নেতার অনুসারী হবেন তো ইনশাআল্লাহ। এরপরে কর্মী শোনেন, এদিক কুবারা বড় বড় কারা, নেতার কথা বললে তো আরো 2 ঘন্টা শেষ হবে না, ওদের চরিত্র তো বোঝেনি। আমি আর কত খুলবো, বাকিটা আপনারা বুঝে নেন, সব বুঝান যাবেন আপনার, কথা কয় না। বড় কারা, ধরেন আপনি একটা বড় ভাই মানেন, বড় বোন বোঝেন না, একজন মুরব্বী মানেন, শ্রদ্ধাভাজন একজন মানুষকে আপনি মানেন বড়। আপনি কোনো একটা অকাম বদকাম করছেন, ধরেন একটা ধর্ষণের ঘটনা ঘটছে, আপনি তখন বলছেন বড় ভাই আমি তো একটা আকাম করছি। তখন বলে এই পাগলা, এলাকার বিচার আচার কে করে? আমরাই করি। তো ধর্ষণের বিচারও তো আমরাই করবো, কথা কন। কয়েকজন মিলে এক জায়গায় ধর্ষণের বিচার বসে, দেখেন ওটা আমার ছোট ভাইয়ের মতো, ভুল করছে, বাচ্চা মানুষ, মাথা গরম ছিল, যেহেতু মেয়ের বিয়ে দেবেন আপনি 2 লাখ টাকা আমরা দেব, আর শোনেন আমি 1 লাখ টাকা দেব, আর মেয়ের বিয়ের সময় বলিন বড় কিছু গিফট দেব। একটা মেয়ের ইজ্জতের দাম 2 লাখ 3 লাখ টাকা, এরকম বিচার করে না? আরে কয়েকদিন আগে এক চেয়ারম্যান বিচার করছে 1000 টাকা দিয়ে, ধর্ষণের বিচার করছে। কয় হাজার? 1000 টাকার কান ধরে উঠিছে আর বলছে এরে বলে বিচার কেরে, জিতে জেতা থুয়ে বিচার করলে হবে, মারিয়ে ফেলে দিলে কি হবে, কথা কন ঠিক কিনা? এ রাগ করছেন আপনারা, মন খারাপ করেন না। ওই বড় ভাই বিচার করে আর বলে টেনশন করিস না, আমি তোর বড় ভাই, এ একটাকে ধর্ষণের সেঞ্চুরি করবি, মিষ্টি বিতরণ করবি, কথা কন ঠিক কিনা? এইরকম বড় ভাই, যেই বড় ভাইয়ের কাছে আপনি যা বলতেছেন ভাই আজ বাড়িতে খুব সমস্যায় পড়ছি, টেনশনে মাথা কাজ করতেছেন, কয়া টেনশনে ওষুধ আছে, এই কথা বলে সিগারেটের ভিতরে তামাক থাকে না, ওগুলো সব ফেলায় দেয়, ভিতরে কি আপলোড করে? গাঁজা, কথা কয় না গে? ওই গাঁজার কলকির টান মার, মেজাজটা ফুরফুরে হয়ে যায়, কথা কন ঠিক কিনা? একদিন গাঁজা খাওয়াইলো, আর একদিন ফেন্সিডিল খাওয়াইলো, একদিন সিনেমা হলে নিয়ে গেল, আর একদিন নিয়ে গেল হই হই কাণ্ড রই রই ব্যাপার, চুয়াডাঙ্গার বাণিজ্য মেলায় ডানা কাটা পড়ি। এই যে আপনাকে একদিন যাত্রার প্যান্ডেলে নিয়ে যায়, সিনেমা হলে নিয়ে যায়, এইভাবে আপনাকে অশ্লীলতা শিখায়, কথা বলে ঠিক কিনা? এই জন্য বড় মুরব্বী নেতা যাকেই মানেন, নামাজি, ইমানদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালাদের সাথে থাকা লাগবে। যেই বড় ভাই আপনাকে আজান দিলে মসজিদে নিয়ে যায়, বন্ধু তো ওইটাই বন্ধু, যেই বন্ধু আজান দিলে বলে দোস্ত চলো নামাজ পড়ে আসি, গল্প পড়ে। আর ওই বন্ধু সর্বনাশ ভাইরাস, যে বন্ধু একটা মেয়ে গেল দোস্ত সেই জিনিস, কথা কয় না? এরকম বন্ধু বানানো যাবে না। নামাজি লোকের সাথে, ইমানদার, আল্লাহওয়ালা, কথা কয় না কে? কথা বুঝেন নাই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি ভালো লোকের সাথে ওঠা বসা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এক ধনী বেচারা, তার দেহে রক্ত লাগবে, কারোর সাথে রক্তের গ্রুপ মেলে না, এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। তখন ওই কৃপণকে বলতেছে রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাইনি, আমি রক্ত দেওয়ার মানুষ। ওরা জোর করে ধরে নিয়ে যা 3 ব্যাগ রক্ত নিয়েছে, নেওয়ার পরে ধনী বেচারা 3 লাখ টাকার চেক লিখে দিয়েছে। তখন কৃপণ বলে এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। ধনী বলতেছে আপাতত লাগবে না, যখন লাগবে পরে টেলিফোন করা হবে। কয়েক মাস পর আরবারও ধনী রক্তের প্রয়োজন হলো, কৃপণের কাছে টেলিফোন দেওয়া হলো, মোবাইল করা হলো। হ্যালো কৃপণ, বলতেছে ও আপনি সেই ধনী মানুষ? বলতেছে হ্যাঁ। কয় রক্ত লাগবে? বলে হ্যাঁ। ঠিক আছে, আপনি চুয়াডাঙ্গার শেফালি হসপিটালে আসেন, আমি আসতেছি। এইবার রুগী আসার আগেও বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার ধনী বেচারা দিয়েছে মাত্র 10 টাকা, 2 টাকার নোট, তার 3টা সেরা, 2টা কোনো মতে মাজা সোজা করে দেড়ে আছে। এইবার কৃপণ বলতেছে এই মিয়া হাজলামি করেন কে? কয়েকে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার মাত্র 10 টাকা, ব্যাপারটা কি? কয় দোষ আমার না, দোষ তোর। কে কি? কয় চুপ, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। আগে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল, তুই কৃপণ। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা কন ঠিক কিনা? তাহলে যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, আপনার চরিত্রটাও ঠিক হবে। সুদখোরের সাথে ওঠা বসা করলে আপনিও সুদখোর হবেন, বিড়িখোরের সাথে ওঠা বসা করলে আপনিও বিড়িখোর হবেন, গাঁজাখোরের সাথে ওঠা বসা করলে আপনি গাঁজাখোর হবেন, তাসারুর সাথে ওঠা বসা করলে আপনিও তাসারু হবেন, নামাজির সাথে ওঠা বসা করলে আপনিও নামাজি হবেন, দাড়িওয়ালার সাথে ওঠা বসা করলে আপনিও দাড়িওয়ালা হবেন, আল্লাহওয়ালার সাথে ওঠা বসা করলে আপনিও আল্লাহওয়ালা হবেন।
তাহলে নামাজি নেতা নামাজি বড় ভাই মানার দরকার আছে না নাই? ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।